ইষ্টান ভোগানিব দেবাদাস্যন্তে যোগ্য ভাবিতা তৈ দত্তা না প্রদৈব জভমতে স্থানীয় বস। ভগবান এখানে কি বলতে চেয়েছে? হে অর্জুন, তপামহমহং বর্ষাং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সচ্চাম অর্জুন। আমি পৃথিবীর বুকে সূর্যরূপে তাপদান করে থাকি। সূর্যের তাপে বৃষ্টি আকর্ষণ করি, মানে সূর্যের তাপে জলীয় বাষ্প হয়, ধুলোকণা মিশে গিয়ে সেটা মেঘ সৃষ্টি হয়, মেঘরূপে পৃথিবীর বুকে বৃষ্টি দান করি। কেন করি? পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার রিক সাম যজুরে বচ। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক সাম যজুর্বেদ অথর্ববেদ। তাহলে আমি যদি সৃষ্টিকর্তা হই সমস্ত জীব জগতের, জড় জগতের, তাহলে জীব জগৎ বেঁচে থাকবে কি করে? আমাকে এই জন্যই তো সূর্যরূপে তাপ দান করে, বৃষ্টি আকর্ষণ করে, পৃথিবীর বুকে বৃষ্টি দান করে থাকি। তার ফলে কি হবে? ধরিত্রীর মা তার বুক সুজলাং সুফলাং শস্য শ্যামলং মলয়জ শীতলম, শস্য শ্যামলে ভরে যাবে ধরিত্রীর মা তার বুক। এবং সেই ধরিত্রীর মা তার বুকে যে ফল মূল তৈরি হবে, শস্য তৈরি হবে, সেগুলি আমার সন্তান খাবে। কিন্তু কি জানো অর্জুন, আমি তো সৃষ্টি করলাম এই ফল মূল ইত্যাদি শস্য, আমি সৃষ্টি করলাম, কিন্তু ওরা আমাকে দিয়ে খাচ্ছে না, ওরা একলাই ভোগ করছে। তাহলে আমি কে? সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয়ে আছি আমি, আত্মা বা জীবন রূপে। তাহলে প্রত্যেক জীবের মধ্যে আমি সেই জীবন রূপে আছি। তাহলে প্রত্যেক জীবের জন্যই তো আমি অন্ন সৃষ্টি করলাম। এই যে 4 প্রকারের অন্ন, চর্বচুষ্য লেজ্জ পেয়, তাহলে আমি সৃষ্টি করলাম। তাহলে আমাকে যারা না দিয়ে খায় তারা চোর। আমি এই কথাটা কেন বললাম? কারণ সব জীব জগৎ তো তারা নিজেরা মানুষ শ্রেষ্ঠ জীব, অন্ন তৈরি করছে, অন্ন রন্ধন করছে, সেবা নিচ্ছে। এমন তো অনেক জীব আছে যারা পারে না। যেমন প্রকৃতির বুকে আমি যেসব জীব সৃষ্টি করেছি তাদের জন্য সব খাদ্য আমি তৈরি করেছি, তারা খাচ্ছে। যেমন গরু, বাছুর, ছাগল ইত্যাদি, তারা কি খাচ্ছে বলো তো? ঘাস খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখো এমন কতগুলি জীব আছে যারা এই রকমই পারে না নিজেদের খাদ্য তৈরি করে খেতে। তার একটাই উদাহরণ আমি তোমাদের বলি, বিশেষ করে মনে পড়েছে আমার। কুকুর আগে ছিল কী বলে, খাটা পায়খানা ইত্যাদি মানুষ পায়খানা করতে দেখতাম, গ্রামে বাস করি তো, কুকুরগুলো খাচ্ছে পায়খানা, তখন ঠিক কষ্ট হতো। পরবর্তীকালে যখন জ্ঞান হচ্ছে আস্তে আস্তে, কুকুর সেবা দেওয়া যেন আমার একটা শ্রেষ্ঠ কর্ম মনে হলো। তারপরে গীতা পড়লাম। গীতাতে ভগবান অর্জুনকে লিখছে, দেখো অর্জুন কি দারুণ জ্ঞানের কথা, দেখো বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী। এই জন্য পণ্ডিত ব্যক্তি কারা জানো? জ্ঞানী ব্যক্তি কারা? বিদ্যান ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী, হস্তি, কুকুরের প্রতি সাম্যভাব। কারণ যেমন গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, তাকে ভালো মন্দ খাওয়াও, হাতিকেও খাওয়াও, কিন্তু কুকুরকে এক মুঠো অন্ন তোমরা কেউ দাও না। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতম। আমি নির্দোষ, আমি সমস্ত জীবের মধ্যে আছি ব্রহ্মবাত্মা রূপে। ব্রাহ্মণের মধ্যে আছি, চণ্ডালের মধ্যে আছি, আবার গাভীর মধ্যে আছি, হস্তির মধ্যে আছি, কুকুরের মধ্যেও আছি। তাহলে এই যে সাম্য ভাব যদি তোমার না হয়, কারণ তুমি চণ্ডাল বা ম্যাথরকে নজরে দেখো না। চণ্ডাল বলতে বোঝায় যারা বন থেকে হরিণ শিকার করে সেই মাংসগুলো বাজারে বেচে, কিন্তু এখন তো ম্যাথর আমাদের পায়খানা নর্দমা পরিষ্কার করে দেয়। তাই ভগবান বললেন তে ব্রাহ্মণ
বা চণ্ডাল বা ম্যাথরকে সমান চোখে দেখো, গাভী হচ্ছে কুকুরকে সমানভাবে সেবা করো। কুকুরের কাছে তুমি হয়তো কিছু পাবে না সত্য, কিন্তু আমি যে ধন দৌলতগুলো দিলাম, এইভাবে যে তোমাকে কিন্তু সেবাযোগ্য করতে হয়। আর এই সেবাযোগ্য যারা না করে, বৃথা এখানে তারা জীবনযাপন করে, তাদের জীবনে কোনো মূল্য নেই। তবে একটা জিনিস আমাদের দেখতে পাই, যে বাবা মা এক মুঠো অন্ন কাউকে দান করেনি, একটা কুকুর বিড়ালকেও দান করেনি। তাই বাবা মা মরে গেলে ছেলে এই অতিথি নারায়ণ সেবা দেয়। অতিথি নারায়ণ বলতে সেই সমস্ত জীব, অর্থাৎ নারায়ণ জীবের মধ্যে যে নারায়ণ রয়েছেন, ওই যে ভগবান বললেন সর্বস্ব চাহং নিধি সন্নিবিষ্ট মত স্মৃতিগানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমে বা বেদ্য বেদান্ত কৃত বেদে বেদেবেছেন। আমি সমস্ত জীবের হৃদয়ে আছি, আত্মা বা জীবন রূপে। স্মৃতিশক্তি জ্ঞান সব কিছু দান করলাম, আমি বেদান্ত কথা বেদবিদ। কিন্তু স্মৃতিশক্তি জ্ঞান দান করলাম, সে পরম জ্ঞান কিছু নয়। যারা জীবের সেবা করে, সেবাযোগ্য শ্রেষ্ঠ যোগ্য, তাদের নিজেদের মঙ্গল বা ফ্যামিলির মঙ্গলের জন্য আর কোনো কর্ম করতে হয় না। আমরা ফ্যামিলির মঙ্গলের জন্য নানান দেবদেবী পুজো করি, যাগ যজ্ঞ আদি করি। হ্যাঁ, যেমন বাস্তু ভিটার পুজো করি, বাস্তু দোষ কাটাই, ইত্যাদি ইত্যাদি নানান রকম বেদ পুরাণ শাস্ত্র সেই বাস্তু ভিটাতে পাঠ করা হয়। কিন্তু এখানে ভগবান বললেন যে সেবামূলক যারা কর্ম করে, বিশেষ করে জীবের সেবা, তাদের আর অন্য কর্ম কিছু করতে হয় না, তাদের পরম মঙ্গলের জন্য। তাই ইহৈব তৈজিত স্বর্গ যে সমস্ত অর্জুন, তাহলে কি বললাম? ইহলোকেই তো সারা স্বর্গ সুখ ভোগ করছে। তুমি তো বললে পিণ্ডকে স্বর্গে যাবে না, বন্য শঙ্কর সন্তান যদি বাবাকে পিণ্ড দান করে, সে বাবা স্বর্গে যেতে পারবে না, কুল ধ্বংস হবে। ভালো কথা বললে। কিন্তু আমি যদি বলি উদ্ধারে আত্মনা আত্মনং ন আত্মনা নমবসাদৈত আত্মই বা আত্মনা বন্ধুর আত্মই পরিপূর্ণ আত্মনা, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই দেহের মধ্যে আত্মা আছে, নিজেরা তোমার উদ্ধার হও। এই জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। স্বামীজি তাই বলেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। এই যে গীতা জয়ন্তী হচ্ছে, তো তারই মধ্যে এক ভক্ত এই শ্লোকটা বললেন, তাই তোমাদের কাছেও আমি আবার ভিডিও করে এটা পাঠিয়ে দিলাম। শ্লোকটা আবার মনে করিয়ে দিই। কি সেই শ্লোকটা হলো, যে আমাকে না দিয়ে খায়, হ্যাঁ, মানে আমাকে যারা না দিয়ে সেবা দেয়, সেবা গ্রহণ করে, হ্যাঁ, সেইটাই। তবে একটা শ্লোক বলি, যে সাং তন্ত্রগতং পাপং জননং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহিনা মুক্ত ভজন্তে মাং দৃঢ়বতা। কিন্তু এখানে আরেকটাও বলেছে ভগবান, তাদের মধ্যে পাপ নেই, তারা সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে। এখানে জীবের সেবা একটা যে বৃহৎ কর্ম, এটাও তারা মনে করে, তারা এটা আশ্রয় করে। হ্যাঁ, জীবের সেবা বড় ধর্ম। সুখ দুঃখ, এখন তুমি বলবে, হ্যাঁ, আমার খাওয়া থেকে কি করে এক মুঠো খাওয়া ওকে দেবো, আমার তো পেটটা তাহলে খালি থাকবে। দুঃখ, তোমার তো এটা দুঃখ নাকি, পেট ভরে খাওয়া হলো না? হ্যাঁ, একটা কুকুরকে এক মুঠো আমার ভাত থেকে দিয়ে দিতে হলো। বোঝা গেল আমার মাও তো ভাত দেবে না। এই খোকা, কুকুরকে কেন ভাত দিচ্ছিস? কুকুরকে খাওয়ালি, তাহলে তোকে ভাত আমি কম খাওয়াবো। হ্যাঁ, আমারও মা আছে। হরে কৃষ্ণ। আমরা ছোটোবেলায় মুড়ি খেতাম, তাহলে কুকুরকে দিয়ে দিচ্ছি, খাচ্ছি। মা বলতো এবারে আর দেবো না মুড়ি। হরে কৃষ্ণ। গীতা জয়ন্তী হচ্ছে, চারিদিকে গীতা পাঠ হচ্ছে। আমি তো অনেক দিন আগে থেকেই সনাতন জাগরণ, এই যে গীতা জ্ঞান চেষ্টা করছি। আমি বলে তো কেউ নয়, সবই তো আমার ভগবান। ওই যে বললেন না, সর্বস্ব চাহক নিধি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ চাহম। আমিকে সমস্ত জীবের হৃদয়ে আছি। তাদের স্মৃতিশক্তি জ্ঞান তিনি দান করেছেন, তারই গীতা, তারই সৃষ্টি এই দেহ। সেই দেহের মধ্যে তিনি থাকিয়া আমার দেহটা তিনি পরিচালনাই করছেন। ওই যে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামেয়ন সর্বভূতানি যন্তরুরানি মায়ায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবনা বাসস। সর্বভাবনা ভারত তৎ প্রসাদাৎ
পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তোমরা সেই পরম শান্তি লাভ করো। পরম ঈশ্বরের সৃষ্টি এই দেহ, সেই পরম ঈশ্বর দেহযন্ত্র পরিচালনা করছেন। দেহটাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি ওই যে বললাম সূর্যরূপে তাপ দান করছেন, বৃষ্টি আকর্ষণ করছেন এবং ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দান করছেন, যার ফলে আমরা শ্রেষ্ঠ জীব সেই ধরিত্রীর মাতার বুকে ফসল তৈরি করি। সেই ফসলগুলো আমরা সবাইয়ের মুখে তুলে দেব। তাই তো যারা কোদাল চালায়, যারা কোদাল কোপায়, নাঙল চালায়, বন্ধ্যাভূমিতে করে চাষ, তারা কারা জানো? তারা হচ্ছে বৈশ্য। কৃষিকাজ, গোপালন আর ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তারাই আবার নিচু জাতিরা কী গো? যাই হোক, মনে রেখে দাও, জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। গীতা জয়ন্তী চারিদিকে হচ্ছে, তোমরা সেই গীতা পড়ো, দেখো এই সেবা যজ্ঞ করো। এই গীতা যদি, আরে জানো, আমাকে কেউ ডাকলে আমি গীতা পাঠ করতে চলে যাই। আমার ভগবান বলছে, অর্জুন কামরাগ বিবর্জিত বল আমি দিয়ে থাকি, কোনো ক্লান্তি নেই, সারাদিন গীতা পাঠ চলছে। অনেক ব্রাহ্মণও প্রতিবাদ করে, আমাদের তো পিণ্ড হয়ে গেছে, তুমি কেন গীতা পাঠ করবে? আমি বললাম না, ওই ব্যক্তি তো মারা গেছে, তার দেহ নেই, সে শুনতে না পেলেও যারা শুনছে তারাও ভাববে যদি আমরাও তো মরে যাব একদিন, মৃত্যুর পর ওই গীতা পাঠ হবে, তখন যদি আমাদের কান থাকবে না, দেহ থাকবে না, শুনতে পারবো না, তাহলে গীতা, এবং গীতাতে লেখা আছে এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানি জ্ঞান মাত্রে না মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা, যেটা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হবে। তাহলে মৃত্যুর পর সেই গীতা পাঠ হলে আমার কি কোনো কাজে লাগবে? তোমরা ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। নিশ্চয়ই কৃষ্ণ নাম ভজন করব, কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করব, এই গীতা শ্রবণ করব, গীতা পাঠ করব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। আপনারে লয়ে বিব্রত নহে কেহ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা এটাই যেন মনে রেখে দেবো।